আপনার প্রিয় স্মার্টফোনটি পড়ে পড়ে ঠুকে ঠুকে খারাপ হয়ে গেছে। এবার আপনি এটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার আশা করছেন, কিন্তু না, এটা আপনি বিক্রি করে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারেন। এটি বিক্রি করতে পারেন ভাঙাড়িদের কাছে। কেন এই ভাঙাড়িরা এই স্মার্টফোনগুলো অর্থের বিনিময়ে নিয়ে যায়? বেরিয়ে এলো চায়নার এক স্টেটমেন্ট পত্রিকায়। প্রতিটি স্মার্টফোনের সার্কিটকে রক্ষা করার জন্যে দেওয়া থাকে সোনা, কিন্তু তা খুবই সামান্য পরিমাণে। স্মার্টফোনে মাত্রেই তাতে কিছুটা সোনা থাকে। কথাটা শুনে অবাক লাগতেই পারে, কিন্তু এটা একদমই সত্যি। আমরা সকলে এখন যে স্মার্টফোন ব্যবহার করি তা সোনা থাকে। কোথায় থাকে সোনা? স্মার্টফোনের মধ্যে যে সার্কিট থাকে তা খুব যত সামান্য সোনা দিয়ে মোড়া থাকে। পৃথিবীর প্রত্যেকটি কোম্পানির প্রতিটি স্মার্টফোনে সোনা ব্যবহার করা হয়। এর মূল কারণ হলো সোনা হলো বিদ্যুতের সুপরিবাহী। তাছাড়া সোনা স্মার্টফোনের সার্কিটকে ক্ষয় রোধ করে। এই জন্য সোনা স্মার্টফোনের সার্কিট বাঁচাতে প্রতিটি স্মার্টফোনে বর্তমানে সোনা ব্যবহার করা হয়। গবেষকদের ধারণা অনুযায়ী একটি স্মার্টফোনে খুব সামান্য পরিমাণ গ্রাম সোনা থাকে। খতিয়ান বলছে গড়ে একটি স্মার্টফোনে যে পরিমাণ সোনা ব্যবহার করা হয় তার দাম পড়ে আনুমানিক 150 থেকে 200 টাকার মধ্যে। এই টাকার সোনা স্মার্টফোনে থাকেই। তাই প্রত্যেকের হাতেই যেহেতু বর্তমানে মোবাইল রয়েছে, তাই সোনাও রয়েছে প্রত্যেকের কাছে, তবে তা খুবই নগণ্য পরিমাণে। ফোনটির কার্যকারিতা বৃদ্ধিতে এই সোনা সহায়ক হতে পারে, কিন্তু কেউ যদি ভাবেন যে ফোন খারাপ হয়ে গেলে অন্তত সোনাটা বার করে নিলে সেটি ফেলে দেবেন, তাহলে এই সোনা উদ্ধার করতে সোনার মূল দামের থেকে অনেক বেশি খরচ হয়ে যাবে। একটি খতিয়ান বলছে প্রায় 41টি স্মার্টফোন থেকে 1 গ্রাম সোনা পাওয়া যেতে পারে। তাই বিশ্বজুড়ে যে পরিমাণ স্মার্টফোন প্রতিদিন নষ্ট হয়, সোনা উদ্ধার করতে পারলে নেহাত কম হবে না পরিমাণটা। একটু ভেবে দেখবেন ফোনটা ফেলে দেওয়ার আগে।